ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি। এবারও শতভাগ অনলাইনে মিলছে ট্রেনের টিকিট। আজ দেওয়া হচ্ছে 24 মার্চের টিকিট। এ নিয়ে আরও জানাতে রাজধানীর কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড। বুদ্ধদেব কুণ্ড, ট্রেনের আগাম টিকিট বিক্রি তো শুরু হয়েছে, অনলাইনে টিকিট পেতে কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা যাত্রীদের? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শরীফ, আপনি জানেন যে গত 2-3 বছর ধরে যে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে, এতে কিন্তু আমরা এর আগে যেমনটি দেখেছি কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকিট, বিশেষ করে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময় যে উপচে পড়া ভিড় থাকতো এবং সারা রাত জেগে অনেকে কয়েক ঘন্টা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যে টিকিট সংগ্রহ করতেন, সেই চিত্র কিন্তু এখন আর নেই। আপনি জানেন যে গত কয়েক বছর ধরাই এই অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হচ্ছে এবং সেইটা যদি আমরা সেই বিষয়গুলো যদি বলি যে প্রতিদিন প্রায় ঢাকা থেকে 35,315টি টিকিট বিক্রি হবে আসা এবং যাওয়ার, অর্থাৎ 24 তারিখে ঈদে ঘরমুখী মানুষের যে চাপ থাকবে সেইটার টিকিট আজকে দেয়া শুরু হয়েছে এবং সকাল 8টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের যারা টিকিট কাটবেন, এবং দুপুর 2টা থেকে দেয়া হবে পূর্বাঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম, সিলেটের যে টিকিটগুলো সেটা দেয়া হবে। আপনি জানেন যে ঈদে প্রতি বছরই ঘরমুখ মানুষের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকে। এবছরও কিন্তু 5 জোড়া ট্রেন থাকবে, বিশেষ ট্রেন, যেগুলো শোলাকিয়ার ঈদগাহ মাঠ থেকে শুরু করে অন্যান্য ঢাকা, ময়মনসিংহ, ঢাকার ট্রেনও চলবে। আরেকটি জিনিস, এখানে রেল উপদেষ্টা গত রবিবার একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে টিকিট কালোবাজারির রোধে তারা পর্যাপ্ত সংখ্যক অফিসার নিয়োগ করেছেন এবং তাদের পর্যবেক্ষক দল থাকবে। তারা কিন্তু টিকিট কালোবাজারি এবং কেউ যেন অন্যর আইডি দিয়ে টিকিট কাটতে না পারে এবং সেটা কালোবাজারি করতে না পারে, সেই ব্যবস্থাটা তারা নেবেন। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে যদি ঘরমুখ মানুষের কোনো যেন সমস্যা না হয়, সেজন্য রেল স্টেশনগুলোতে সিসি ক্যামেরা থাকবে এবং এখানে কোনো ধরনের যেন বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থাও তারা রেখেছে। আরেকটি জিনিস আমরা প্রতি বছরই দেখি যে ঘরমুখ মানুষের এতটাই চাপ থাকে, একদম ট্রেন দাঁড়িয়ে যাওয়ারও জায়গা থাকে না, সেটাও কিন্তু এবার রোধ করা হবে বলে রেল উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শুধুমাত্র আগে যেদিন যাত্রীরা যেতে চায় সেই স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে 25%, অর্থাৎ যেন মানুষ এমনি টিকিট যদি সিট না পায় তারপরেও 25% যেন দাঁড়িয়ে থেকে যেতে পারে, সে ব্যবস্থাটাও রেলওয়ে রেখেছে। তারা আশা করছেন যে এবার ঘরমুখ মানুষ খুব নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন। শরীফ, ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ড।